শরতের বাতাসে শিউলির মিষ্টি ঘ্রাণে ভরে যায় মন। আর প্রকৃতির যেখানে শিউলি সেখানেই শরতের ছোঁয়া। শিউলির কানে যেন শরতের গোপন প্রেমের ছায়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি অনেকগুলো গাছের নিচে শিউলি ফুল পড়ে আছে। তো শিউলি ফুলগুলো দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা। ছোটোবেলায় এভাবে শিউলি ফুল টোকা এনে মালা বানাতাম। তো অল্প কিছু শিউলি ফুল ছিল, তো সেইগুলো দিয়ে আর মালা হবে না, তাই হাতে একটা ব্রেসলেট বানালাম। তো আস্তে আস্তে শিউলি ফুলগুলো সুতার ভিতরে ঢুকায় একটা ছোট্ট একটা তৈরি করলাম মালা। মালা বলতে মালা তো হবে না, গলায় পরা যাবে না, ওটা দিয়ে হাতের একটা ব্রেসলেট হবে। ওই পরিমাণ ছিল ফুল, সেগুলো দিয়ে হাতের একটা ব্রেসলেট বানালাম যখন, তখন আমার ছেলে দেখে আমাকে বলতেছে যে আম্মু তুমি এগুলো দিয়ে কী করো? আমি বলছিলাম বাবা এগুলো দিয়ে শিউলি ফুল দিয়ে মালা বানাই। বলে এগুলো দিয়ে কি আবার মালা বানানো যায়? আমি কি হ্যাঁ বাবা, ছোটোবেলায় এভাবে আমরা ফুল করে আনতাম গাছের নিচ থেকে, এনে সেইগুলো দিয়ে আবার মালা তৈরি করতাম। মালা বানানোর পর ওকে আবার দেখালাম, দেখো আম্মু এগুলো বানাইছি। ও বলতেছে কি ও আম্মু অনেক সুন্দর হয়েছে। তো আমি বাবা গলায় তো আর পরতে পারবো না, ফুল অল্প, তাই সেগুলো দিয়ে ছোট্ট একটা ব্রেসলেটের মতো হয়েছে, সেটাই বানালাম। যখনই ব্রেসলেটটা তৈরি হয়ে যাওয়ার পর যখন হাতে পরলাম, হাতে পরার পর তো একদম অনুভূতিটা যে কেমন হয়েছে। আসলে ফুল অন্যরকম সৌন্দর্য, যেই সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করে বলা যায় না, এত সুন্দর। ফুলটা পরার সাথে সাথে হাতে যখন পরলাম, হাতটা অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা জগতে চলে গেলাম। আসলে ফুল অনেক সৌন্দর্য একটা জিনিস, যা কাউকে ভাষায় প্রকাশ করে বলা যায় না। শিউলি ফুলের ঘ্রাণে একদম এলাকা ভরে যায়। দেখো গাইস, ফুলগুলো কত সুন্দর লাগতেছে। উফ, আমি তো একদম ফুলগুলোর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর শিউলি ফুল, ওয়াও, অনেক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর এই অপরূপ সৌন্দর্যের সীমা নেই, বলে বোঝানো যাবে না এত সুন্দর। আলহামদুলিল্লাহ, ফুলগুলো দেখছি আর তাকিয়ে আছি, চোখ ফেরানো যাইতেছে না। এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলা খেলা।